সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন রেডি হয়ে নিয়েছি বাজারে যাব বলে, আর ব্রেকফাস্ট করেই যাব। স্নানটা এসে করব, পুজো দিতে হবে। আর এই যে মিষ্টির বাবাকে এই টিফিনটা দিচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি। এটা হচ্ছে ইডলি আর চাটনি বানিয়েছি আজকে। এই যে ইডলি আর চাটনি আজকে আমাদের ব্রেকফাস্ট। চলো মিষ্টির বাবাকে টিফিন দিয়ে দিলাম। আমার টিফিনটা আছে, আমি পরে খাবো, কারণ ঠাকুরকে তো দিইনি এখনও, ওই জন্য এসে খাবো। আমি 1 কাপ দুধ খেয়ে নিয়েছি, দুধ খেয়ে থাকবো, তারপর আসার পরে পুজো টুজো দিয়ে তারপর খাবো। আর এইদিকে আমরা বেরিয়ে গেছি বাজারে। এই রাস্তাটা তো তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি, এটা আমাদের মোড়ের যে রাস্তাটা। বাজারে ঢোকার মোড়েই দেখছি এই যে অ্যাশ গার্ডগুলো বিক্রি হচ্ছে, মানে চাল কুমড়ো। এগুলো একটু বুড়ো হয়, এগুলো বিশেষত ওরা বড়ি বানায় আর ওরা ঘরের সামনে দেয়। এটা তেলুগুদের একটা বিশেষ বৈশিষ্ট্য, ওদের নাকি ঘরের সামনে রাখলে খুব মানে পবিত্র মনে করে ওরা। এটা দশেহারার টাইমে বেশি হয়, মানে বেশি বিক্রি হয় মানে চাল কুমড়োগুলো। আর কারণ ওদের নাকি দশেহারার দশমীর দিন ওটা লাগাতেই হয় ঘরের সামনে। যাই হোক, আমি ঘরে চলে এসেছি। আর ঘরে আসার পরে স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি। পুজো দেওয়ার পরে এখন ভাবছি রান্নাটা করব। রান্না মানে শুধু চিকেনটাই বানাবো, চিকেন এনেছি আজকে। আর কিছু বানানোর টাইমও নেই, 12টা বেজে গেছে আমার, মানে 11:30টার সময় আমি পুজো দিয়ে উঠে তারপর ইডলি খেলাম। আর খেয়েই বাজারটা ওরকমই রেখে দিয়েছি, গুছাবো পরে। আগে চিকেনটা বসিয়ে দেবো। চিকেনটা একটু আজকে ঝোল ঝোল করে করব আলু দিয়ে। চিকেনের এই ঝোল আলুটা অনেক দিন খাইনি, প্রত্যেকবারই কষা কষা বানাই। আজকে ভাবছি একটু ঝোল ঝোল করব। একটু পেঁয়াজ রসুন পেস্ট, মানে রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আদাটা কমই দিয়েছি। চিকেনে সাধারণত রসুনটা দিলে বেশি ভালো লাগে। পেঁয়াজটা আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটা টমেটো পেস্ট আর কিছুটা কুচি টমেটো দিয়ে দিলাম। এবার চিকেনটা দিয়ে দেবো, আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এসব দিয়ে দেবো। হলুদ তো চিকেনে মাখিয়ে রেখেছিলাম, বেশি করেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, নুন হলুদ অল্প করেই দেবো। আর এই যে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে একদম ঢেকে করে নেব। আর চিকেন করতে সবচেয়ে ইজি এই রেসিপিটা, মানে চিকেনের যে ঝোল আলু দিয়ে ঝোল, এটা একদম ইজি রেসিপি, মানে চট করে হয়ে যায়, আধ ঘন্টার মধ্যেই হয়ে যায়। যাই হোক, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে তারপর জল দিয়ে দেবো। এদিকে আমি কতগুলো বাসন জমেছিল সেগুলো মেজে নিচ্ছি। যখন এটা তখন মেজে নিলে কি মানে থাকে না, বেশি জমে না। ইডলির বাসনগুলো ছিল, মানে ইডলির যে করেছিলাম ছাঁচগুলো, ওগুলো সব ভিজিয়ে রাখতে হয়, তখন ভালো মাজা হয়। আমি ভাবছিলাম শুধু চিকেনটাই বানাবো, এত লেট হয়ে গেছে। তারপর ভাবলাম না, দুটো করলা ভেজে নিই। মিষ্টির বাবার যেহেতু আজকে বুধবার রেস্ট, ও তো বুধবার করেই থাকে। যাই হোক, বাজারটা রেখে এলাম, গুছাতে হবে ঝটপট। আগে এখানে জল টল দিয়ে মানে চিকেনটা বসিয়ে দিয়ে তারপর বাজারটা গুছাবো। এটাও হতে থাকবে ওটাও হতে থাকবে, মানে আমি এরকম কাজগুলো করে নিই, ঝটপট হয়েও যায়। আর মানে বেশি লেট হয় না কোনো জিনিসে। তারপর এই যে বসে গেলাম, ওদিকে চিকেনটা ঢেকে একটু কমিয়ে দিয়ে এসেছি, আস্তে আস্তে একটু ঝোলটা ফুটুক। আর এইদিকে বাজারগুলো গুছাবো, বাজারগুলো নিয়ে বসেছি আর একটু হাঁপিয়ে গেলাম। মানে সকাল থেকে একদম দৌড় হতেই থাকে আমাদের মহিলাদের। এই যে কলমি শাক পেয়েছি, কলমি শাক নিয়ে এলাম টাটকা টাটকা। আর একটা বাঁধাকপি আনলাম, একদিন মোমো বানাবো বলে। আর এতে টমেটো কাঁচা লঙ্কা এসব আর যা যা সবজি ছিল। কাঁচকলা 3টে কাঁচকলা 20 টাকা নিয়েছে। আর ধনেপাতা 1 আঁটি। বেশি সবজি উঠছে না গরম বলে, যাই হোক যা সবজি উঠেছে। একটা লাউ এনেছে, যাই বজরংবলী। লাউটা অনেকটা মানে বজরংবলীর গদার মতন লাগলো, ওই জন্য একটু পোজ দিলাম। যাই হোক, মিষ্টি থাকলে ওর সঙ্গে লাগতাম, কিন্তু বাচ্চাটা এখন স্কুলে থাকে, সারাদিন ঘরটা ফাঁকা থাকে। এদিকে কচু এনেছে, বাঁধাকপি মানে এনেছি, বাঁধাকপি শসা গাজর এসবই এনেছি। বাজারটাও গুছিয়ে রেখেছি, আর হয়ে গেছে বাজার গুছানো। আর এদিকে চিকেনটাও হয়ে গেছে, এবার একটু ধনেপাতা ছিটিয়ে বন্ধ করে দেবো। একদম টেস্টি হয়েছিল খেতে চিকেনটা। একটু কোনো কোনো সময় এরকম ঝোল ঝোল খেতে খুব ভালো লাগে। যাই হোক,
আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে পাশে থেকো। আজকের মতন বিদায় নিচ্ছি।